স্বপ্ন রয়েছে পড়াশোনার পাশাপাশি বড় ফুটবলার হওয়ার, কিন্তু আর্থিক অনটনের জন্য সেই স্বপ্ন ফিকে হতে বসেছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেয়ে আনিশা মুন্ডার। Stay tuned. দশম শ্রেণীর ওই ছাত্রী এখনো ক্লাসের পাঠ্য বই কিনতে পারেননি। স্কুলে নিয়ে যাওয়ার ব্যাগটিও ছিঁড়ে গিয়েছে। ফলে নতুন ক্লাসে উঠলেও এখনো পর্যন্ত স্কুলে যাওয়া হয়ে ওঠেনি আনিশার। ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে বসেছে মাঠে যাওয়া, কারণ এতদিন খালি পায়ে চা বাগানের মাঠে প্র্যাকটিস করলেও টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য দরকার বুট, জার্সি ও ফুটবল। এসবের কিছুই নেই তার কাছে, শুধু আছে চোখে এক রাশ স্বপ্ন। মেয়ের এই স্বপ্নকে মরে যেতে দিতে চান না মা রঞ্জিতা। সে কারণে তিনি আবেদন জানিয়েছেন প্রত্যেকের কাছে। আমার নাম হচ্ছে রঞ্জিতা তিজ্ঞা, আর ওর বাবার নাম হচ্ছে রূপেশ মুন্ডা, 10 নম্বর লাইন ডেঙ্গুয়াঝাড়। আনিশা মুন্ডা ফৌজিনিসা স্কুলে পড়ে, এবার 10-এ উঠলো। আর ওর জন্য এখন ওই যে 10-এ যে উঠছে, ওর জন্য এখন বই নাই, ব্যাগ ট্যাগ নাই, জুতা সুতা নাই, তারপরে খেলাধুলাও করে। তো ওর জন্য এখন বুট নাই, আর মানে ঠিক মতন খাওয়া দাওয়া আমি তো দিতে পারতেছি না, খেলাধুলাও করতে পারতেছে না। এখন ফুটবল খেলেও নাই, ওই জন্য আমি পারতেছি না। এখন তো ওর বুট আর ওর জন্য এখন খেলাধুলার মধ্যে এখন কি কি লাগে ওটা দরকার, আর একটা ব্যাগ আর ওর বই, পড়াশোনার জন্য বইও নাই। এখন কাকে কি বলবো না বলবো আমরা তো জানি না, গ্রামের লোক আমরা, কোথায় কি বলতে হবে না বলতে হবে। আর মেন কথা কি, ও তো বাইরের জন্য ও চান্স পাচ্ছে, কিন্তু ওর মেন হচ্ছে এখন ST সার্টিফিকেট নেই। এই জন্য বাইরে খেলাধুলা করতে গেলে এগুলা জিনিস লাগে। হ্যাঁ, দুয়ার সরকার আমাদের এখানে বসে, ওখানে গেলাম তো কথা বললাম, তো ওরা বললো যে অনলাইন থেকে করো। আমি তো অত কিছু জানি না, ওই জন্যই মানে বললাম যে কি ও খেলাধুলা, ওকে বাইরেও চান্স পাচ্ছে, কিন্তু ওই যে খেলাধুলার মধ্যে ওর সব কিছু লাগবে, এই কাগজপত্র ঠিক না হইলে ও চান্স পাচ্ছে না। খালি এইদিকে খালি খেলতেছে ও, আর বাইরে খেলতে পারতেছে না। আমি চাচ্ছি যে কি আমার মেয়ে পড়েও এদিকে খেলাধুলাও করে, পড়াশোনাও করতেছে, খেলাধুলাও করতেছে। ওই জন্য পড়াশোনার জন্য বই টই আমার দরকার, আর ওর খেলার জন্য ওর কি কি দরকার আছে, এই জুতা, বল, এগুলো জিনিস দরকার। ওগুলা জিনিস আমি দিতে পারতেছি না। এখন আমি চাচ্ছি যে কি তোমরা যদি দাও, তাহলে ওর ভবিষ্যৎ মানে আগে যাবে। আমিও চাচ্ছি যে আগে যাক, কিন্তু আমি তো পারতেছি না। পাশে দাঁড়ানোর আবেদন কোচ অমিত রায়েরও। তিনি বলেন, মেয়েটি যদি আর 5 জনের সহযোগিতা পায় তাহলে ফুটবলে অনেক দূর পর্যন্ত যাবে, এই বিশ্বাস রয়েছে। আমি আমার ক্যাম্পেরই মেয়ে যে আনিশা মুন্ডা, যে খেলাতে খুব ইন্টারেস্টিং, তো খেলতে পারছেন না, বুট নেই ওর, তারপরে জার্সি নেই, তারপরে বই খাতা নেই, ও স্কুলে যেতে পারছে না। মানে ওর যে পড়াশোনার যেটা জিনিস লাগে সেটা ওর ব্যাগটাও ছিঁড়ে গেছে। আর আমি এসে দেখলাম আমার বুট, তো খেলার বুট নেই, খালি পায়ে খেলতো। তো এখন আমি অনুরোধ করবো যে আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলে কেউ সই ব্যক্তি থাকলে খুব ভালো হয়, মেয়েটার ভবিষ্যৎ হয়, মেয়েটা একটা ভালো জায়গায় যেতে পারে। যে ক্যাম্পের থেকে, আমাদের এই ফুটবল ক্যাম্প থেকে, যেমন কয়েকদিন আগেই বর্ষাও মধ্যপ্রদেশ খেলতে গেছেন, সেভাবে এই ছোটো ছোটো মেয়েরাও একটা ভালো জায়গায় যেতে পারে, সেটাই আমি চাই। ডেঙ্গুবাজার টি গার্ডেনের যে মেয়ে, এতগুলো মেয়ে আছে, এখনও অনেক ভবিষ্যৎ মেয়েদের আছে, মেয়েদের কিটস নেই, সম্পূর্ণ আছে, কিটস নেই, একটা বল কেনার জায়গা নেই, জার্সি নেই, আমাদের যেগুলো লাগে না, এরা কি করে পাবে? দেখুন, আমি যেটুকু দিতে পারি সেটাই হয়, সেটা তো সম্ভব না, আমি সব মেয়েকে তো দিতে পারছি না, কারণ আমার যেটুকু আয়ের থেকে আমি মেয়েদেরকে এই ছোলা, আর কিছু না, ছোলাটাই সম্ভব হয়। ছোলাটা যেমন ছোলা দিতে পারি, আর তো কিছু দিতে পারি না মেয়েদেরকে। প্রয়োজন খুবই দরকার এই মেয়েদের, এটা খেলার পরে যেটা লাগে মেয়েরা তো পাচ্ছে না। এই বাগানে যে হাজিরা, গুড্ডি কোম্পানিতে 250 টাকা হাজিরা, এই মাদের পার্মানেন্ট কাজ নেই, বিঘা কাজ, 10 দিন কাজ আছে, 10 দিন কাজ নেই। তো এই যে আমি চাই মেয়েদের ভবিষ্যৎ হওয়ার জন্য মেয়েরা মাঠে আসুক, ফুটবল মাঠ, ডেঙ্গুবাজার মাঠ আসুক, খেলুক, আরও ভালো জায়গায় যাক। খুবই বাচ্চা মেয়ে, এখন বয়স খুব ছোট, তো স্পিড আছে, স্পোর্টস খেলছেন, তারপরে ওর যতটা জরুরি, এখনও 18 বছর হয়নি বাচ্চা মেয়েটার, সে 15 বছর থেকে ফুটবল মাঠে দৌড়াদৌড়ি করছে। এটাই আনন্দ চাই যে না, এদের মতন বাচ্চা বাচ্চা মেয়েরা আরও ভালো জায়গায় যাক। এখন বর্ষাও বাইরে গেছেন, এভাবে এই মেয়েটাও বাইরে যাবে। আনিশা মুন্ডা।
बेगम फैजनिसा उच्च बालिका विद्यालय क्लास 10। मेरा किताब सब नहीं है, बैग फट गया है, जूता नहीं है, इसी वजह से मैं खेल नहीं पा रही हूँ। नहीं, जर्सी भी नहीं है, बॉल भी नहीं है, जूता भी नहीं है, इसीलिए मैं खेल नहीं पा रही हूँ, स्कूल भी जा नहीं पा रही हूँ। स्कूल जूता जो है वो फट गया है मेरा, और बैग भी नहीं है जो फट गया है सब, और बॉय भी नहीं है मेरे पास। मुझे तो डिस्ट्रिक्ट खेलना है, इंडिया के लिए गोल्ड मेडल लाना है, इसीलिए अभी मेरा प्रॉब्लम है कि मैं पढ़ने में भी बहुत अच्छी हूँ और खेलने में भी बहुत अच्छी हूँ। पढ़ने के लिए मेरे पास किताब नहीं है, बैग भी नहीं है, और खेलने के लिए मेरे पास जूता नहीं है। मैं चाहती हूँ कि मेरे पास पढ़ने के लिए किताब हो और खेलने के लिए जूता हो। हाँ, मैं आगे जाना चाहती हूँ और बहुत अच्छा करना चाहती हूँ।